ট্রান্সলেট করে দেবেন তাহলে ভালো হবে, তাই তো? আর আমার হিন্দি এত ভালো না, যেহেতু আমি বাঙালি স্টেটেই থাকি, আর অ্যাকচুয়ালি আমাদের হিন্দি কথা বলতেই হয় না, একদম হয় না, কারোর সঙ্গে আমরা কমিউনিকেট করতে পারি না। তো যে কথাটা বলেছিলেন বিশ্বজিৎ ভাই বলে গিয়েছে যে আমি স্টুডেন্ট লাইফে আসি। আমার অ্যাডমিশনটা টোটালি আজব অ্যাডমিশন, আমি প্ল্যান থেকে করিনি। অ্যাকচুয়ালি আমার অ্যাডমিশনটা আমার মাই প্ল্যান দেখেছিল। তো থ্যাংক গড মা আমাকে চান্স দিয়েছে, তো মার জন্য একটা জোরদার হাততালি। আরেকটা ব্যাপার হচ্ছে, হ্যাঁ আমি যখন আমাদের ত্রিপুরার অবস্থা সবাই বলেছেন যে হ্যাঁ আমাদের যোগাযোগ অবস্থা একদমই ভালো না। আর আমি যখন অ্যাডমিশন হই 2006-এ, তখন মেয়েরা এই প্ল্যাটফর্মে কাজ করবে মানে এটা বিরাট কিছু, ওটা মানুষ মানতেই চাইছে না, বলছে যে কি কাজ করছে, কি ঘুরছে, কি দৌড়ছে। আমার বাড়ির থেকেও আমার দাদার মানা ছিল যে না ওই কাজটা করবো না। আমি এমন এরিয়াতে আমরা থাকতাম যে কলেজে আমি আরেক জায়গাতে থাকবো, ওটাও আমার বাড়ি থেকে আমার দাদার কি ছিল, কমপ্লেন ছিল যে না ও না করলে ভালো হবে, আর স্মার্ট ভ্যালু তো নাই। আজকে আমার ফ্যামিলি সবাই, আমার মা ছাড়া আর আমার এক মেজো দিদি ছাড়া সবাই আমার বিপরীতে ছিল, কিন্তু আমি কি করেছি, আমি ওদের কারো কথা শুধু মার, যেহেতু মা আমাকে অ্যাডমিশন করিয়ে দিয়েছেন, কাজেই মার কথা রাখার জন্য। আর আমার ড্রিমটা ছিল বড়, যে আমি একটাই স্বপ্ন ছিল যে আমি কারো হাতে কাছে আমি 5 টাকা 10 টাকা আমি ভিখারির মতো চাইতে পারবো না। এবং আমার সবসময় ইচ্ছে ছিল যে আমি ম্যাচিং ড্রেস পরি, এবং আমার কিছু লাইফস্টাইল করার খুব ইচ্ছে ছিল। যে আমি দেখলাম যে স্মার্ট ভ্যালু এত তাড়াতাড়ি পেয়ে গেছি, এখানে কোর্স করছি, পাশাপাশি যেহেতু ইনকামের সুযোগ আছে, কাজেই আমি ইনকামটা করে নিচ্ছি। তখন থেকে আমার খুব কষ্ট হতো, কারণ আমি এক জায়গাতে কলেজে পড়াশোনা করতাম আর ট্রেনিং হতো অনেক দূর। আমি কি করতাম, ওইখান থেকে গাড়ি করে চলে আসতাম, ট্রেনিং করে আবার চলে যেতাম কলেজে, এইভাবে। কিন্তু কলেজে আমি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করিনি। আমার বন্ধু বান্ধবরা আমাকে খুবই খারাপ পেত, যে হ্যাঁ মনে হয় ওর কিছু চক্কর আছে, তার জন্য ও বাড়িতে চলে যায়। আমি কালচারাল প্রোগ্রামে খুব ভালো পারফর্ম করতাম, কিন্তু যখন আমি কলেজে স্মার্ট ভ্যালু পেয়ে যাই, তখন এই কালচারাল যে প্ল্যাটফর্মটা, ওটাকে আমি ক্রস দিয়ে আমি স্মার্ট ভ্যালুকেই অ্যাকসেপ্ট করি। আজকে ভেবে দেখুন, যদি স্মার্ট ভ্যালুকে আমি সেই দিন সেইভাবে অ্যাকসেপ্ট করতে না পারতাম, তাহলে আমার মতো মেয়ে স্কুটি কিনতে পারতো না, আমার মতো মেয়ে সেই কি বলবো একটা জায়গা কিনতে পারতো না, আমার মতো মেয়ে ন্যাশনালিটি ফরেনটি পেতো না, আমার মতো মেয়ে আপনাদের সঙ্গে আমি একসঙ্গে কোনো সময় 5 স্টার, কোনো সময় 3 স্টারে ট্রেনিং করার সুযোগ পেতাম না। ইয়েস অর নো? এর জন্যই বলছি একটা কথাই, আমরা যেই জিনিসটা পাওয়ার জন্য হ্যাঁ আমাদের একটা সলিড ডিসিশন লাগবে, সেটা হচ্ছে নিডেড ডিসিশন। তো আমার বিয়ে হওয়ার আগে আমি তো স্মার্ট ভ্যালু কলেজ লাইফে যখন আমার বিয়ে, ওর সঙ্গে কথাবার্তা চলছিল, তো আমি ওনার সঙ্গে কথা বলি, খোলাখুলি কথা বলি যে হ্যাঁ আমার সঙ্গে অবশ্যই বিয়ে হবে, তবে একটা কন্ডিশন আছে। ছেলেদের কন্ডিশন থাকে, বাট স্মার্ট ভ্যালু যদি ভালো করে করেন তাহলে আপনি আপনার কন্ডিশনটা নিতে পারবেন। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে আমি স্মার্ট ভ্যালু করি, আমাকে স্মার্ট ভ্যালু করতে দিতে হবে। আর আমার মনে মনে আরেকটা জিনিস ছিল যে ইয়েস, আমি যে ছেলে আমাকে 100% সাপোর্ট করবে, স্মার্ট ভ্যালু করতে দেবে, তাকেই আমি বিয়ে করব। সে যদি গরিব হয় তাও বিয়ে করব, সে যদি ভিখারি হয় তাও বিয়ে করব। আমার হাজবেন্ড সায়েন্স টিচার ছিলেন, উনি এক সময় স্মার্ট ভ্যালুতে আমারই টিমে ছিলেন, কিন্তু আমি তখন চিনতাম না, ওনার সঙ্গে আমার কোনো রিলেশন ছিল না। কিন্তু ওনাকে যখন আমি প্রশ্ন করলাম, উনি আমাকে বলেছিলেন যে হ্যাঁ স্মার্ট ভ্যালু এখনো আছে। আমি বললাম কেন নেই, দেখুন আমার ব্যাগে একটা সাবান আছে, অ্যালোভেরা ভিভিটা সাবান আছে, এটা আপনি নিয়ে নিন, দেখুন স্মার্ট আছে। তারপর যাই হোক, উনি আমাকে 100% সাপোর্ট করেছেন। যদি সাপোর্ট করতেন না, তাহলে এই জায়গা পর্যন্ত আমি আসতে পারতাম না। একবার একটা মেসেজই আপনাদেরকে আমি দেব, আমি সবসময় দেই, দেখুন আমরা মেয়ে হয়েছি বলে আমরা ভিখারি নই। ইয়েস অর নো? এবার যদি টাকা চান, টাকা চাইলে কেউ ভালোবাসবে না। আপনি বাড়িতে প্রশ্ন করে দেখুন, আপনার মা বাবা ভাই বোন দিদি আত্মীয় স্বজন থেকে শুরু করে টাকা কারো কাছে চাইলে ভালোবাসে না। বাট এই টাকা যদি না চাইতে হয়, অনলি ফর প্ল্যাটফর্ম স্মার্ট ভ্যালু, স্মার্ট ভ্যালু এত বেশি রোজগার দেয় যেখানে কারো কাছে টাকা চাইতে হয় না। আমরা স্মার্ট ভ্যালু করে বলে আমি নিজেই বিজনেস করি, আমরা কিন্তু থাকিও দূরে দূরে। আজকে স্মার্ট ভ্যালুকে এত বেশি ভালোবাসি, অ্যাকচুয়ালি কি বলবো, আমি এই 2 দিন ট্রেনিং এ হয়তো বা 15-20 হাজার টাকা আমার খরচা হয়েছে, কিন্তু আমি 15-20 লাখ টাকার ইনফরমেশন নিয়েছি, যেটা দিয়ে আগামীতে জবরদস্ত বিজনেস আমি করব। আমার প্রত্যেকটা ট্রেনিং দেখে আমার সত্যি সত্যি আমি সবার আগে দেখেছেন, আমি আজকে হাঁটতে আগে হলে ঢুকে বসেছি যে আমি সামনের টেবিলে বসবো। কালকেও সেম করেছি, আমাকে
আমাকে ওখানে না খাওয়ার মধ্যে মন আছে, না আমার কিছুর মধ্যে। এই যে লিডারদের সঙ্গে আমি মিলছি, আমি মনে হচ্ছে যে আমার মা বাবার সঙ্গে মিলতে পারছি। একজন স্মার্ট ভ্যালুকে ভালোবাসতে হয়। যদি স্মার্ট ভ্যালুকে ভালোবাসা না যায় তাহলে আপনার জীবনে কিছুই হবে না। আপনারা অনেকেই আছেন, একটাই মেসেজ দেবো, আপনারা টিকে থাকুন। আমি যেদিন আরো বেশি করে সাকসেসফুল হব সেই দিন আমি আমার এই যে বিজনেস করতে গেলে কত উল্টা পড়া থাকে সেটা আমি ডিসকাস করব, আজকে নয়। সাকসেসফুল হওয়ার আগেই যদি আপনার দুঃখের কথাগুলি বলুন সেটা আপনার কাছে ভালো লাগবে না, ঠিক আছে? এখনো সময় আসেনি। আমি অনেককেই বলেছি, আমি সুরজিৎ স্যারকে বলতাম, আমি অমরনাথ স্যারকেও বলেছি, আমি পার্থ স্যারকেও বলেছি যে ইয়েস আমি স্মার্ট ভ্যালু করে দেখাবো ত্রিপুরাতে। আমার একটু টাইম লাগবে, কারণ আমার বারবার টিম আমার গিরেছে। আমার কোনো ভয় নেই, কারণ আমি স্মার্ট ভ্যালু একাই করি, ঠিক আছে? আমার কারো দম আছে কি যে আপনার ইমিডিয়েট লিডারকে ছেড়ে আপনি আলাদা জায়গাতে বিজনেস করেন? ইয়েস, আমি আমার লিডারকে ছেড়ে আমি আলাদা জায়গায় আমার হাজবেন্ডকে নিয়ে আমি বিজনেস স্টার্ট করেছি, বুঝতে পারছেন? ওই লিডারের নিচে কেউ কাজ করতে পারতো না, বাট আমি করে প্রমাণ করে দিয়েছি যে ইয়েস আমি করতে পারবো। এবং আমার ইমিডিয়েট লিডার অন্য কোম্পানিতে চলে গেছেন, উনি আমাকে অফার করেছেন, আমি এক ফুটাও কেয়ার করি। আমি বলেছি আপনি যেখানে যাবেন আপনি ভালো থাকবেন, আপনি ভালো করে কাজ করুন, রোজগার করুন, বাট আমার সঙ্গে যাতে রিলেশনটা থাকে আপনার। বাট আমি স্মার্ট ভ্যালুই করব। আমি স্মার্ট ভ্যালুতে কারো পায়ের জুড়ে আসেনি, আমার পায়ের জুড়েই আমি স্মার্ট ভ্যালুতে এসেছি, বুঝতে পারছেন? আমি এর জন্য আপনাদেরকে বলছি, আপনারা হ্যাঁ আমাদের কাজের মধ্যে হতে পারে আজকে যাদেরকে দেখছেন সবাই নাও থাকতে পারেন, বাট আপনি কার জন্য এসেছেন? আপনি আপনার জন্য এসেছেন না আপনার সিনিয়রের জন্য এসেছেন? একটু আনসার দিন, আপনি কার জন্য এসেছেন? তাহলে আপনি যদি আপনার জন্যই এসে থাকেন তো স্মার্ট ভ্যালুতে এত আচ্ছা লিডার আছেন, এত ভালো ট্রেনিং আছে, এত ভালো ম্যানেজমেন্ট আছে, এত হাই কোয়ালিটির প্রোডাক্ট আছে, আমাদের কোম্পানির সঙ্গে কম্পেয়ার করার মতো কোনো আদার্স কোম্পানি নেই। তাহলে আপনি কেন স্মার্ট ভ্যালু ছেড়ে যাবেন? আপনাকে স্মার্ট ভ্যালুই করতে হবে, বুঝতে পারছেন? আমাদের রানা স্যার বলেছিলেন যে উঠতে বসতে খেতে সবসময় স্মার্ট ভ্যালু। অ্যাকচুয়ালি আমার সামনে স্মার্ট ভ্যালুর খেলাফ একটা কথা বললে আমার এমন খারাপ হয় মেজাজটা, আমার মনে হয় মার্ডার করে ফেলবো। আমি এখানে চুপচাপ বসে থাকি, কিন্তু আমি আপনাদেরকে দেখছি। অ্যাকচুয়ালি আমার ভালো লাগছে যে সবাই ভেবে দেখুন আপনারা কত বেশি রোজগার করবেন আমাদের থেকে। আমাদের সময় কাজ করা খুব কষ্ট ছিল। অমরনাথ স্যার, সুরজিৎ স্যার, ওনারা ত্রিপুরাতে কাজ করেছেন, কত কষ্ট করে করেছেন। ওনারা যত বেশি ফাইট করেছেন ওনাদের থেকে আমি অনেক কম করছি। এবার আপনারা আমাদের থেকে আরো বেশি কম করবেন। আপনাদের বয়স কত কম, স্মার্ট ভ্যালু যা দিতে পারবে অন্য কোনো জায়গায় কিচ্ছু কেউ দিতে পারবে না। আপনারা লিখে রাখতে পারুন, আজকে আমি বললাম এই স্টেজে, ঠিক আছে? স্মার্ট ভ্যালু আপনাকে কি দেবে? টাইম ফ্রিডম দিবে, আপনাকে হেলথ সিকিউরিটি দিচ্ছে, সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দিচ্ছে, এবং এই যে বিভিন্ন ধরনের ইভেন্টে আমরা যোগদান করছি, আমাদের রিফ্রেশমেন্ট হয়ে যাচ্ছে। ইয়েস অর নো? অনেক মানুষের মানসিক সমস্যা হচ্ছে, টাকা কামায় বাট এনজয় করার মতো কোনো জায়গা মিলে না, মন খুলে কথা বলতে পারে না। বাট দেখুন তো কত ভালো সিস্টেম। আমাদের লিডারকেও যদি আমরা দুঃখ বলি ওনারা শুনেন, হ্যাঁ আমার অ্যাসোসিয়েটদেরকেও ওনারা যখন আমার সঙ্গে শেয়ার করেন আমি সব কথা শুনি। এখানে আমার প্রত্যেকে অ্যাসোসিয়েট আছেন, দেখুন আমার ডিফারেন্ট, আপনারা সব ইয়ং, আমার টিমে ইয়ং আছেন, আমার এইজেড আছেন। সবাইকে নিয়ে কাজ করতে শিখতে হয় এবং আমি সেটাই করব। আমার একটু টাইম লাগবে, আমি বলছি স্যারদেরকে, আমি প্রায় সময় বলি আমার বিজনেস হবে এবং আমার টিমকে সেইভাবেই করি। আমাকে কেউ ছেড়ে যায় না, আমি ছেড়ে দিই। আমি অ্যাসোসিয়েটদেরকে ছাড়ি, বাট আমাকে ছেড়ে যায় না। 2021-এ খালি করে দিয়েছি, পুরো হল খালি করে দিয়েছি। কোনো না কোনো একটা অসুবিধা ছিল, কোনো না কোনো অ্যাসোসিয়েট ফালতুমি করেছিল, বাট আমি পুরো খালি করে নতুন করে আবার টিম করেছি। এর জন্য আমি একটা কথাই বলবো, আমি বেশি সময় নিয়ে নিচ্ছি বুঝতে পারছি। আমি একটা কথাই বলছি যে ইয়েস আপনারা স্মার্ট ভ্যালু করতে পারবেন, কারণ আমরা
সবচেয়ে বলছে আমরা টিম পিবি গ্রুপের অ্যাসোসিয়েট। তো জোরদার হাততালি টিম পিবি জন্য। তো একটা কথাই বলবো, আমরা মেয়েই হয়েছি বলে যে আমরা সবসময় যে থাকবো না, মেয়েরাই সবকিছু করতে পারে সেটা প্রমাণ করে আমাদেরকেই দিতে হবে। ইয়েস অর নো? আজকে দেখি আমি নিজেকে হাউস ওয়াইফ, আমি মেয়েই বলি, আমাকে সবাই বলে হাউস ওয়াইফ, আমি হাউস ওয়াইফ ভাবি না তো, আমি সবকিছু করি, আমি আলাদা জায়গায় থাকি, আমি নিজে বাজার করি, নিজে ব্যাংকে যাই, নিজে কোনোদিন বাজার করতে পারতাম না, আমার স্মার্ট ভ্যালু করার সুবাদে আমি আলাদা জায়গায় থাকি, আমি নিজে আলাদা থাকি, একা থাকি। আমরা সপ্তাহের মধ্যে আমি 3 দিন থাকি ওর সঙ্গে, বাকি 4 দিন আমরা আলাদা থাকি, ঠিক আছে? কারণ স্মার্ট ভ্যালু কেন করি? আজকের ডেটে স্মার্ট ভ্যালু আমার জন্য করি না, আমার একটা বিরাট ড্রিম আছে, স্বপ্ন আছে যে আমি হাজার হাজার ছেলে মেয়েকে গড়ে যাব আগামী দিনে। এটাই আমার বড় স্বপ্ন, ঠিক আছে? আমার কাছে টাকা পয়সা তারপরে কোনো অ্যাসেট এগুলি মাইনে রাখে না, আমার একটাই মাইনে রাখে, আমি হাজার হাজার ছেলে মেয়েদেরকে গড়তে চাই যে ইয়েস ওরা যাতে ফ্রাস্ট্রেশনে না ভোগে। আজকের দিনে কত ছেলে মেয়েরা ভালো ভালো এডুকেশন নিয়ে সুইসাইড করছে, ল্যাক অফ ইনকাম। ইয়েস অর নো? বাট স্মার্ট ভ্যালুর মতো প্ল্যাটফর্ম আছে, আমরা হাজার কোটি লক্ষ মানুষকে আইডি দিতে পারবো। ইয়েস অর নো? তো এর জন্যই বলছি একটা কথাই, আপনারা মন দিয়ে কাজ করুন। আমাদের সঙ্গে আমাদের লিডার্সরা আছেন, আমাদের সঙ্গে কোম্পানি অফিসিয়ালস আছেন, আমাদের নতুন নতুন প্রোডাক্ট মানে আসছে, সবগুলি নিয়ে আমরা কাজ করতে পারবো। আজকে অবধি একটা প্রোডাক্টের কিন্তু আমি কোনো সময়, এখানে আমার একটা মেসেজ এসেছিল যে বলছে যে আগের মতো ননি তো কোয়ালিটি না দিদি। আমি বললাম আমি তো দেখছি, এখানে বসে বসে মেসেজ করলাম যে আমি তো দেখছি আগের থেকে রেজাল্ট অনেক বেশি ননি, কারণ তুমি তো কাজ করছো না, কাজ তো আমি করছি। তো আমি বুঝতে পারলাম না তুমি কি কোন ভিত্তিতে, কিসের ভিত্তিতে তুমি বললে আমাকে যে ননিটা আগের থেকে কোয়ালিটিটা একটু কম আছে। অ্যাকচুয়ালি তুমি মন দিয়ে খাচ্ছ না, তার জন্য হচ্ছে। আসো আমি আবার ডিসকাস করবো, ননি আগের থেকে অনেক বেশি বেটার কোয়ালিটি। আগে এক কোয়ালিটি ননি ছিল, এখন 3টা ভ্যারিয়েন্টের ননি। ইয়েস অর নো? তো একটাই মেসেজ আপনাদের সঙ্গে, আপনারা পড়াশোনা, যারা স্টুডেন্ট আছেন পড়াশোনা চালান, আমিও পড়াশোনা করেছি, পড়াশোনা করেই কাজটা করেছি। অ্যাকচুয়ালি একটাই এক্সাম্পল দেবো, কোনো সময় আপনাদের অ্যাডমিশন নিয়েছেন, তারপর না আমার বাড়ি থেকে না করছে আমার এক্সাম। আরে সচিন তেন্ডুলকর যদি মনে করতেন যে উনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ক্রিকেটে নামবেন, তাহলে কি আজকে উনি এই জায়গাতে বসতে পারতেন? লতা মঙ্গেশকর জি উনি যদি ভাবতেন যে আমি গ্র্যাজুয়েশন করার পর আমি গান শিখবো, তাহলে উনার দ্বারা এত বড় সঙ্গীত শিল্পী হতে পারতেন? তো এর জন্য আপনাদেরকে বলছি 2টা জিনিস একসঙ্গে চালাতে হবে। আমি নিজেও চালিয়েছি, আপনারা, আর মানুষ চাইলে সবকিছু পারে। আমি সবকিছু করি, আমি নিজে আগরতলা অফিসে যাই 150 কিলোমিটার 200, আমি ভোরবেলা উঠে ট্রেনে, আমি অ্যাসোসিয়েটদের বাড়িতে প্রোগ্রাম অ্যাটেন্ড করি, আমি সমস্ত কিছু বাজার থেকে শুরু করে রান্না বান্না ঠাকুর পূজা সবকিছু আমি নিজে করি, করে আমি স্মার্ট ভ্যালু করি। বুঝতে পারছেন? তো আমি পারছি মানে আপনারাও করতে পারবেন। এবং একটাই মেসেজ, আমরা স্মার্ট ভ্যালুটাকে খুব ভালোভাবে করবো, আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। অনলি ওয়ান প্ল্যাটফর্ম, স্মার্ট ভ্যালু।